আমি জিজ্ঞাসা করলাম যে বাড়িতে বাড়িতে এই নোটিশ সার্ভ করার বিষয়টা কোথা থেকে এলো, কার মাথা থেকে এটা বেরিয়েছে। কারণ আপনি আমাদের সংগঠন আছে, তার ঠিকানা আছে, সেখানে গিয়ে কপি সার্ভ করবেন। বাড়িতে বাড়িতে গিয়ে বলছে না, সেটা সবাই যদি জানতেন, আপনারা তো প্রেস কনফারেন্স করেছেন। এই ধরনের রাষ্ট্রীয় সন্ত্রাসের বিরোধিতা করে আজকে যে আন্দোলন আমরা করেছি, এবং প্রথম থেকে তারা বলে আসছিল যে এই অ্যাসেম্বলি নাকি আনলফুল, সেটা যে তাদের কথা মতো চলবে না, সেটা আমরা আজকে প্রতিষ্ঠা করেছি। হ্যাঁ, ওরা বলছেন যে এরপর আপনাদের পদক্ষেপ কি। আমরা বলেছি সেই পদক্ষেপটা আমরা নিজেরা ঠিক করবো, আপনাদেরকে কেন বলতে যাবো। আমরা আপাতত এখানে বৃষ্টি চলছে, আমরা এখানে আছি, অপেক্ষা করছি। আন্দোলন নিয়ে কি বলবেন? বৃষ্টির মধ্যেও রয়েছে। হ্যাঁ, বৃষ্টির মধ্যে আমরা থাকবো তো। আমাদের মুখ্যমন্ত্রী চাকরি চুরি করেছে, এটা কথা বলাই যায়। বারবার বলছি, সন্তান স্নেহে আমাদের দেখে নিন। সুপ্রিম কোর্টের রায় যে বকেয়া মহার্ঘ ভাতা দিন 25% দিচ্ছে না, এই সুপ্রিম কোর্টের রায় মেনে শিক্ষাকর্মীদের, যোগ্য শিক্ষাকর্মীদের বেতন বন্ধ করে রেখেছে। আপনারা তো এর আগের দিনও নবান্ন অভিযানে অংশ নিয়েছিলেন, আবার আজকে নিয়েছেন, তো লাভ কি আছে মনে হচ্ছে? দেখুন, এই যে রাজ্য সরকার এতটা দুর্নীতিগ্রস্ত, এতটা অসৎ, আমরা এই রাজ্যের যোগ্য শিক্ষক, এই রাজ্যের সরকারি কর্মচারী, আপামর বঞ্চিত নাগরিক, আমরা আজকে এখানে বৃষ্টিতে কেন ভিজবো? মুখ্যমন্ত্রী ওখানে ওই অনুব্রত মণ্ডলের মতো কুলাঙ্গারদের নিয়ে মিটিং করছে। মুখ্যমন্ত্রী বলুক তিনি কখন আসবেন, আমরা অপেক্ষা করব। অবশ্যই আমি তোমাকে দেখাবো যে এই মুহূর্তে বৃষ্টির মধ্যেও কেউ মাথায় ফ্লেক্স ঢাকা দিয়েছেন, কেউ ছাতা দিয়েছেন, দিয়ে তারা গান গাইছেন, এবং তাদের সেই আন্দোলনের ভাষা যে গান, সেটা শুনে নেওয়ার চেষ্টা করব। অবশেষে সম্মান খেলো ছিল যারা যোগ্যজন, কয়লা বালি দিয়ে খেয়েও হয়নি রানীর পেট পূরণ। অবশেষে সম্মান খেলো ছিল যারা যোগ্যজন, রানীর গুণে চাল কাকর, রানীর গুণে চাল কাকর, রানীর গুণে চাল কাকর। দেখতেই পাচ্ছ যে বিভিন্ন তারা গান বাজনা ইত্যাদি করছেন। অন্যদিকে এখানে সংগ্রামী যৌথ মঞ্চের যারা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব। এই বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দিয়ে দাঁড়িয়ে রয়েছেন, কতক্ষণ থাকবেন, কি বলবেন? আমরা তো বলেছি যে মুখ্যমন্ত্রীকে আমাদের সঙ্গে দেখা করতে হবে। এখন পুলিশ বলছে আপনারা চলে যান, এই দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হয়েছে। এবারে সেই অবস্থায় আমরা যতক্ষণ আমাদের এই লড়াই চালানো সম্ভব, আমরা সেইভাবেই এখানে এই লড়াই চালিয়ে যাব। কারণ এই অন্যায়ের প্রতিবাদ আমরাই করছি, সেই টেনাসিটি আমরা সংগ্রামী যৌথ মঞ্চ থেকে দেখিয়েছি। প্রায় কোনো ছাউনি নেই, কিছু নেই, তার মধ্যেও কি আপনারা বসে থাকবেন? হ্যাঁ, আমরা আপাতত যতক্ষণ আমাদের এই সামর্থ্য আছে আমরা সেখানে আমাদের অবস্থান জারি রাখব। যতক্ষণ সামর্থ্য আছে তাদের এই অবস্থান তারা জারি রাখবেন। তোমাকে দেখাচ্ছি যে দূরে এখানে যেরকমভাবে তারা রয়েছেন, দূরে দেখতেই পাচ্ছ যে পুলিশও কিন্তু দূরে দাঁড়িয়ে রয়েছে। মাঝে মাঝে পুলিশের পক্ষ থেকে আসা হচ্ছে, তাদের সঙ্গে কথাবার্তা বলা হচ্ছে, কিন্তু কোনো সমাধান বেরোয়নি। বহু মানুষ রাস্তাতে রয়েছেন, কেউ কেউ কিছু আশপাশে যে ছাউনি অঞ্চলগুলো রয়েছে সেগুলোকে খোঁজার চেষ্টা করেছেন, কিন্তু তাদের এই অবস্থান এই মুহূর্তেও কিন্তু চলছে।